वंदे मातरम सुजला सुफला मलय शीतल शस्य श्यामला मातरम वंदे मातरम। 1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসি হুকুম দেওয়া হলো। জননী গুলো তুলে পক্ষে শান্তন মাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব চরম তলে 30 কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রদের মহাবিখ্যাত সেই মৃত্যুঞ্জয়ের চরণ যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মনের মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মান্য খান বিজয় লক্ষ্মী দেবতাদের কালে মুক্তির মন্দির সমান কালে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালমের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সমর্থকদের। এককালে শুধু ভোজালি ঘাটে যিনি বাঘ মেরেছিলেন সেই সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে শক্তি দিয়েছে সারা দেবগের সন্ন্যতি সূর্যের অধিকারা যাত্রা শুরু হচ্ছে চলে দুর্বার দিকে দুটি উত্তা নামে উত্তা নাচে মুক্ত স্বপ্নবী যাত্রা শুরু হচ্ছে চলে দুর্বার দিকে দুটি উত্তা নামে উত্তা নাচে মুক্ত স্বপ্নবী। এই শুধু সূত্র যে নবপ্রাণী থেকেছে রোগ সাজে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সূত্র যে নবপ্রাণী থেকেছে রোগ সাজে সেজেছে অধিকার। 8 ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনেই সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে।
যা হুঁশিয়ার 24শে সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রী দীক্ষিত প্রীতিলতা ওয়াডেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াডেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। কে আছো জোয়ান হওয়া হওয়া থাকিছে ভীষণ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পা দুর্বাবুকে কান্তার দুস্তর রঙিতে হবে রাখতে যেতে হবে হুঁশিয়ার 29শে সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই সত্তরোর্ধ্ব মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে